ও খতিব সাহেব, আপনি নাওয়াইতুর দলিল কোথায় থেকে পেলেন? হাজির করেন। যদি হাজির না করেন তাহলে আজকে থেকে ছেড়ে দেন। যদি এটাও না করেন তাহলে কিয়ামতের দিন এই ধরনের অপমানজনক পরিস্থিতির জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহর পক্ষ থেকে হক এসেছে, আমার নবী দিয়ে গেছেন। তোমরা যারা মেনে নাও, আর যাদের মেনে নেওয়ার না নাও তারা না নাও, সমস্যা নেই। তোমরা যাদের কুফরি করার, যাদের অস্বীকৃতি জ্ঞাপন করার করো, সমস্যা নেই। ইন্না তাদনা লিয-যালিমিনা নারা। যারা বেদাতি সৃষ্টি করেছে, যারা মেনে নেবে না, যারা হকটাকে গ্রহণ করবে না, আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি, তৈরি করে রেখেছি। এটা নয়, তৈরি তো অনেক আগেই করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতাদনা, এই সকল জালেমদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। ইয়াস্তাগীথু ইউগাসু বিহিম আহাত বিহিম সুরাদিকুহা। এমন আগুন তাদের চারিদিক থেকে পৃষ্ঠে ধরে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। এবং ইয়াস্তাগীথু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশফিল বুজুহা বিসাশ শারাব। সূরা কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন যে শোনো, তারা যদি পানি চায়, এই সকল বেদাতি, এই সকল জালেমরা, যারা হক আসার পরেও যারা মেনে নেয় না, হক আসার পরেও যারা মেনে নেয় না, হক আসার পরেও যারা বেদাতকে পরিহার করে না, হক আসার পরেও যারা শিরককে পরিহার করে না, আমি এই সকল ব্যক্তিদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জাহান্নামে। তারা যখন পানি চাইবে তাদের এমন গরম টকবকে ফুটন্ত পানি দেওয়া হবে, যখনই তার সামনে নেবে সাথে সাথে তাদের চামড়া এবং গোশতগুলো পানির মধ্যে ঝুলিয়ে পড়বে। ও বেদাতিরা, তুমি যদি বেদাতি হয়ে থাকো তাহলে একটু সাবধান হও, আল্লাহকে ভয় করো। নবীকে যদি ভালোবাসতে চাও তার পদ্ধতিতে ভালোবাসো। নবীকে যদি ভালোবাসতে চাও তাহলে তার পদ্ধতিতে ভালোবাসো। তোমার বানোয়াট পদ্ধতি দিয়ে আমার নবীকে ভালোবাসা যাবে না। সম্মানিত উপস্থিতি, শুনেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একবার এই সময় ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি বলছেন আস-সাওয়াইকুল মুরসালার মধ্যে 1180 থেকে নিয়ে 1186 পৃষ্ঠা, অনেক লম্বা, অনেক বড় গ্রন্থ। এর মধ্যে তাওবা 3 নম্বর খণ্ডের 1180 থেকে নিয়ে 1186 পর্যন্ত উনি একটা লম্বা আলোচনা করেছেন। লম্বা আলোচনাতে উনি একটা দেখিয়েছেন যে আমাদের সমাজে যারা বেদাতি আছে তারা মানে কি গ্রহণ করতে চায় না। অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আমি বলে এটা শেষ করে দেব ইনশাআল্লাহ। উনি বলছেন আমরা বেদাতিকে দেখেছি অনেক ধরনের বেদাত। তার মধ্যে একটা হলো যারা আহলে সুন্নাহ, যারা সুন্নাতকে মানতে চায়, তারা সর্বদাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা উল্লেখ করে, বলে যে বাবা কুরআন এবং সুন্নাহ ভিত্তিক আমল করতে চাই। আর যারা বেদাতি তারা বলে যে না, আমাদের মাযহাবে কোনটা আছে আমরা সেটা আমল করতে চাই। ইবনুল কাইয়িমের বক্তব্য আমি বললাম, মাযহাবকে আমি বেদাত খারাপ বলিনি, মাযহাব নিয়ে আমি কোনো বিরুদ্ধাচারণও করব না। মাযহাব আপনারা মানেন সেটা সমস্যা নেই, তবে মনে রাখবেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্যটা মনে রাখবেন, ওয়াল মুতাআসসিবুনা আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশই তারা বুঝে না। বাল ইয়াতামাসসাকুনা আহাদিসিন দাঈফা ওয়া আরাইন ফাসিদা। তবে যারা মুতাআসসিব মানে মাযহাবের ব্যাপারে যারা গোঁড়ামি করে, অধিকাংশরাই তারা কুরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে চায় না, বরং আহাদিসিন দাঈফা, যারা যঈফ হাদিসের উপর থাকে এবং যারা বলে যে বুজুর্গ বলেছে, মুরব্বীরা বলেছে, আমার বাপ বলেছে, আমার দাদা বলেছে, এই ধরনের কথাবার্তা বলে তারা সময় কাটাতে চায়। কিন্তু যারা সুন্নাহপন্থী তারা বলে যে না, কোরআন এবং সুন্নাহকে আমরা মেনে নিয়েছি, কোরআন এবং সুন্নাহকেই আমরা প্রাধান্য দেব। সুন্নাহপন্থীরা সবসময় বলে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যাও। পক্ষান্তরে বেদাতিরা বলে থাকে ইমামদের মতের দিকে তোমরা ফিরে যাও, তাহলে তোমরা সমাধান পাবে। সুন্নাহপন্থীরা বলে যে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর মানে কোন সংশোধনের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে তোমরা ফিরে যাও। অথচ
তারা বলে যে না, ইমামের কওলের দিকে ফিরে যাও। সুন্নাহপন্থীরা বলে রাসূলুল্লাহ সাল্লামের পক্ষ থেকে যদি কোনো আমল প্রমাণিত হয় তাহলে তারা আমল করবে। বেদাতীরা তখন বলে যে না, আমরা এটা আগে আমাদের হুজুরকে জিজ্ঞাসা করব, আমাদের উস্তাদকে জিজ্ঞাসা করে তারপরে আমরা আমল করব। সুন্নাহপন্থীরা দলিলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন লিখনি বা রাসূল সাল্লামের দেওয়া কোরআনের আয়াত অথবা হাদিসের সম্বন্ধ চাই, হাদিসের দলিল চাই। পক্ষান্তরে বেদাতীরা বলে যে এটা কি অমুক ইমাম সাহেব বলেছেন অথবা অমুক ইমাম এটা করেছেন কিনা। সবসময় সুন্নাহপন্থীরা যারা, মনে রাখবেন এটা আপনাদের জন্য শিক্ষা, আপনারা, এটা ইবনে তাইমিয়ার বক্তব্য আছে যে যারা সুন্নাহপন্থী বা আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা লোক, তারা কখনো কোনোদিন কোনো আলেম ওলামাকে গালিগালাজ করে না, কখনো গালিগালাজ করে না। আপনারাও খবরদার গালিগালাজ করবেন না। আর বেদাতীরা তারা তখন কি বলে যে না, অমুক ফাসিক, অমুক কাফের, অমুক হলো ইহুদি, ও হলো ইহুদির দালাল, এই ধরনের কথা বলে। যারাই বলে তাদেরকে আপনি সরাসরি বলবেন এরা হচ্ছে বেদাতি। এটা ইবনুল কাইয়িমের বক্তব্য, আমি জাস্ট অনুবাদ করে আমি আপনাদেরকে দিলাম। এই জন্যই সমাজে যারা দেখবেন এরা হলো ইহুদির দালাল, এরা হলো খ্রিস্টানদের দালাল। আরে তোমরা বলো ইহুদিদের দালাল কে বলেছে? মানে ওয়াফাকাত আমিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, তাদের আগের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। এটা হলো সহিহ হাদিস। সালাত হবে তো শেষ করতে হবে। এটা হলো সহিহ হাদিস। আর আমরা আমিন বলার কারণে আমরা ইহুদির দালাল হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা জোরে আমিন বলো। আমিন শুনে ইহুদি নাসারারা ভয় পায়। দালালকে এখন তোমরা এটা খোঁজ নিয়ে বের করতে পারবে। সম্মানিত উপস্থিতি, যাবেন আমার দ্বীনি ভাইয়েরা, বেদাতের কুফল এবং বেদাতের পরিণাম অনেক খারাপ। বেদাত থেকে সাবধান হওয়ার জন্য আমি আপনাদেরকে বিনীত আহ্বান জানাবো। আমরা অনেক সময় কি কারণে আমরা সামাজিকভাবে বিচ্ছিন্নতার কারণই হলো বেদাত। যে কোনো আমল আপনি খাড়া করে দেখেন, ওজুর পরে যারা যে দোয়া পড়ছে, এই দোয়ার কোনো ভিত্তি নাই। ওরা পড়ছে একটা, আপনি পড়ছেন আর একটা, আপনার সাথে মিল নাই। কেন? কারণ আপনি সুন্নাহপন্থী আর তারা বেদাতি ভাবে এই দোয়াটা পড়ছে। সুতরাং সবাই যদি এক আমল করতে চায় তাহলে বেদাতকে পরিহার করতে হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, আমিন। আজকে অনেক বড় বড় বিদ্বান, বিজ্ঞ আলেম এবং পরিচিত অনেক বক্তা আপনাদের সামনে আছেন। পর্যায়ক্রমে আলহামদুলিল্লাহ, ভালো খবর যে সবাই এখানে উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ। পর্যায়ক্রমে আসবেন, আপনারা তাদের সাথে সঙ্গ দিবেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।